জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু শান্তি আর শান্তি দান করে। কষ্ট কি জিনিস যার জীবনে কখনো স্পর্শ করে নাই, কখনো বুঝতে পারে নাই, এমন কোন ব্যক্তি যদি পৃথিবীর ভিতরে কেহ যদি থাকে যার জীবনে কোনো সময় কষ্ট কোনো ধরনের লেশও তাই সে বুঝে নাই, দুনিয়ার মধ্যে জ্বর ঠান্ডা থেকে শুরু করে কোনো সময় কোনো কিছুই হয় নাই, অভাবের ভিতরেও কোনো সময় পড়ে নাই, শুধু শান্তি আর শান্তি, সুখ আর সুখ, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যদি জাহান্নামের মধ্যে যদি দেওয়া, এই বান্দাকে জাহান্নামের মধ্যে দেওয়ার পরে এই বান্দাকে মাত্র জাহান্নামের ভিতরে প্রবেশ করাইবে, আমার সাথে সাথে বের করবে। বের করার পরে এই বান্দাকে যদি আল্লাহর পক্ষ থেকে বান্দাকে প্রশ্ন করা হয়, ও হে আল্লাহর বান্দা শোনো, পৃথিবীর ভিতরে তুমি কোন সময় সুখে শান্তিতে কোন সময় অতিবাহিত করেছিল কিনা সেটা জানতে চায়। বান্দা আল্লাহ তাআলার কসম করে বলবে, না না, দুনিয়ার মধ্যে কখনো সুখ শান্তি বলে আমার জীবনে কোনো সময় পাই নাই। ওই যে জাহান্নামের ভিতরে কয়েক সেকেন্ডের আগুনের কারণে, ওই শাস্তির কারণে দুনিয়ার ভিতরে শত শত বছর যেই বান্দা শুধু আরাম আর শান্তির ভিতরে ছিল, জাহান্নামের ভিতরে যাওয়ার মাত্র সব কিছু এরকম ভাবে ভুলে যাবে, সব কিছুই ভুলে যাবে। আবার কোনো ব্যক্তি যিনি দুনিয়ার ভিতরে সুখ শান্তি বলে কি জিনিস সেটা কোনো সময় পায় নাই, কিন্তু এই বান্দা পরকালে বিচার হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেছে। এই বান্দা জান্নাতের ভিতরে প্রবেশ করার সাথে সাথে এই বান্দাকেও বের করবে, ও আমার বান্দা শোনো, পৃথিবীর ভিতরে জীবনে তুমি কোন সময় কষ্টের ভিতরে সময় অতিবাহিত করেছিলে কিনা জানতে চাই। তখন ওই বান্দা ডাক দিয়ে বলবে, না না না, আমার জীবনে কোনো সময় কোনো কষ্ট আমার জীবনে অতিবাহিত হয় নাই। অর্থাৎ জান্নাত আর জাহান্নাম এই দুইটার ভিতরে জান্নাতের মধ্যে এই পরিমাণ নিয়ামত যে সারা জীবন যে কষ্ট করেছে, কিন্তু জান্নাতের মধ্যে মাত্র গিয়েছে দুনিয়ার সমস্ত কষ্ট সে ভুলে গেছে। আর যেই বান্দা দুনিয়ার ভিতরে কঠিন শান্তির ভিতরে কঠিন সুখের ভিতরে সময় অতিবাহিত করেছে, জাহান্নামের মধ্যে যাওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত সুখ শান্তি সবকিছুই ভুলে যায়। যেই ব্যক্তিকে সর্বনিম্ন মানের শাস্তি দেওয়া হবে জাহান্নামের মধ্যে, ওই বান্দাকে জাহান্নাম থেকে আগুনের একজোড়া জুতা পরাইয়া দেওয়া হবে, জুতা পায়ে দিবে। এই জুতাটা পরিধান করার সাথে সাথে এই পরিমাণ এটার পাওয়ার হবে, গরম হবে, হওয়ার কারণে তার মাথার যে মগজগুলো আছে এগুলা পর্যন্ত ওই ডাউল অথবা ভাত এগুলা যখন উতরায়ে যায়, যেইভাবে এগুলা টকবক করতে থাকে, ঠিক এই নাফরমানদের মাথার মগজগুলা ঠিক এরকম ভাবে উতরায়ে পড়তে থাকে। অন্য বর্ণনার ভিতরে আসছে, তাদেরকে যখন শাস্তি দেওয়া হবে জাহান্নামের মধ্যে তাদেরকে লেপ আর তোশক দেওয়া হবে। লেপ তোশক বলতে কি আরাম করার জন্য? হ্যাঁ, আরাম। এটা আরাম থাকবে না। দুনিয়ার মধ্যে তো তুলা বা কাফাস দেওয়া হয়, ওটার ভিতরে আগুনের কয়লা দেওয়া হবে, জাহান্নামের কয়লা দেওয়া হবে। এগুলা দিয়া যখন লেপ আর তোশক বানানোর পরে নাফরমানদেরকে বলবে এটার ভিতরে শুয়ে থাকবে, নিচে থাকবে একটা, উপরে যখন আরেকটা দেওয়া হবে, এই শাস্তিগুলা যখন শুরু হবে তখন আর শেষ হবে না। তারা আল্লাহকে শুধু বলতে থাকবে, আল্লাহ আমাদেরকে একেবারে মেরে ফেলেন, একেবারে মেরে ফেলেন, আমাদের শাস্তি আর সহ্য হইতেছে না, আর সহ্য হয় না। এই জন্য দুনিয়া থাকতেই নিজের আমলকে পরিবর্তন করতে হবে। ধর্মের বিষয়ে যারা জ্ঞান দান করে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। আপনি দুনিয়ার সব কিছুই বুঝলেন, পরকালের কোনো কিছুই বুঝলেন না, মূলত আপনি কোনো কিছুই বুঝেন না। তাতে অনেক কিছু অর্জন করলেন কিন্তু ঈমান এবং আমল অর্জন করতে পারেন নাই। মনে করেন এই পুরা হায়াত, পুরা সময় যতটুকু আল্লাহ তাআলা আপনাকে দিয়েছিল সব এরকম ভাবে কোনো লাভ নেই। ময়দানে হাশরে আরেকটা সুন্দর একটা ফায়সালা হবে সেদিন, যারা দুনিয়ার মধ্যে এখন শয়তানের পথে চলে, আল্লাহর পথে চলে না, শয়তান যেইভাবে তাদেরকে নাচায় ওইভাবেই নাচানাচি করে,
ময়দানে হাসরে এই শয়তান দুনিয়ার মধ্যে যেমন নেতারা সমাবেশ করে বিভিন্ন অনুষ্ঠান করে, শয়তানেও ঠিক ওরকমভাবে একটা সমাবেশ করবে। ওই সমাবেশের মধ্যে শয়তান একটা উঁচা জায়গার ভিতরে, অর্থাৎ স্টেজের মতো থাকবে, ওখানে দাঁড়াইবে। দাঁড়ানোর পরে তার যারা বন্ধু তাদেরকে নিয়ে কিছু ভাষণ দিবেন, বক্তৃতা দেবেন। দুনিয়ার মধ্যে আর পরকালের মধ্যে এই বিষয়গুলো নিয়ে কথা হবে। তখন বলতে থাকবে, দেখো দুনিয়ার মধ্যে আমার যারা বন্ধু ছিল তারা এখনো আমার বন্ধু, আর দুনিয়ার মধ্যে আমার যারা শত্রু ছিল এখনো তারা আমার শত্রু। দুনিয়ার মধ্যে আমার যারা শত্রু ছিল এখনো তারা শত্রু, এ কারণে তারা জান্নাতি হয়েছে। শয়তান বলবে, দুনিয়াতে আমার যারা শত্রু ছিল তারা জাহান্নামের জান্নাতে তারা চলে গেছে, কারণ দুনিয়াতে তারা আমার কি ছিল? শত্রু ছিল। এ কারণে আজকে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন। আর দুনিয়ার মধ্যে যারা আমার বন্ধু ছিলে, আমি যেইভাবে বলতাম আমার কথাই মানতে, আল্লাহর নাফরমানি করতে, তারাই হলো আমার প্রকৃত বন্ধু। এজন্য তোমাদেরকে আল্লাহ তাআলা কি দেয় নাই? জান্নাত দেয় নাই। এজন্য আমার কাছে তোমরা এসেছ। তখন তাদের ভিতরে রাগ হয়ে যাবে, গুসা হয়ে যাবে এই বক্তৃতা শোনার পরে। এরপরে আরো কিছু কথা বলবে, সেটা হলো তখন বলবে, দুনিয়ার মধ্যে যারা আমার বন্ধু ছিল তারা এখনো আমার বন্ধু, দুনিয়াতে যারা আমার শত্রু ছিল এখনো তারা আমার শত্রু। আমার শত্রুরা জান্নাতি, আর আমার যারা বন্ধু তারা হবে এরকম ভাবে জাহান্নামী। আর জাহান্নামে থাকতে হবে কতদিন? আল্লাহ আছে যতদিন, আল্লাহ আছে যতদিন জাহান্নামে থাকতে হবে ততদিন। এই কথাটা যখন শয়তানে তার বাহিনীদেরকে নিয়ে যখন বক্তৃতা দিবে, দেওয়ার পরে জাহান্নামের যত কষ্ট ছিল, যতটুকু শাস্তি হয়েছে তাদের, ওই শাস্তির চাইতে এই কথাটার কষ্ট জাহান্নামীদের কাছে আরো বেশি বড় মনে হবে। একটা কথা বলে না, এমনিই তো মানে কাটা ঘায়ে মানে লবণের ছিটা, মানে এই অবস্থা কি, এমনি কঠিন অবস্থার ভিতরে আছে। এর মধ্যে শয়তান যখন বলবে, আমার তোমরা বন্ধু ছিলে, এ কারণে আমার সাথে জাহান্নামের মধ্যে থাকতে হবে কতদিন? আল্লাহ আছে যতদিন। এই কষ্টটা তাদের কাছে সবচেয়ে বেশি লাগে। এজন্য কোরআনে কারীমের ভিতরে আসছে 29 পারার মধ্যে লাস্টের যে কয়েকটা আয়াত আছে, এই আয়াতগুলার ভিতরে সুন্দর করে বর্ণনা আসছে। এখন যারা আল্লাহকে মানে না, হুজুরদের কথা শুনে না, হুজুরের নামাজের কথা বললে মনে যদি চাই পড়ে, পর্দার কথা বললে রাগ হয়ে যায়, হক কথা বললে হুজুরের বিপক্ষে চলে যায়। যেই হুজুর মনে করেন হক কথা বলবে না, তারে মারহাবা সবাই দেয়। ময়দানে হাসরে যখন জাহান্নামের মধ্যে যখন যাবে, তখন নিজে স্বীকার করবে, নিজেই এই কথাটা বলবে যে হায় আফসোস, তারা আমাদেরকে বলেছিল, ডেকেছিল, কতবার বলেছে, কিন্তু তাদের কথা আমরা কি করি নাই? শ্রবণ করি নাই। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যেই আজকে জাহান্নামের মধ্যে জ্বলতেছি, এসেছি, তার মূল কারণ হলো আমরা যদি আল্লাহওয়ালাদের কথাগুলো শুনতাম, আলেমদের কথা শুনতাম, হাদিসের কথা শুনতাম, তাহলে আমাদের এরকম অবস্থা হইতো না। শুনি নাই, এই কারণে আমাদের এই অবস্থা। আরেকটা মজার ব্যাপার হবে, জান্নাতি আর জাহান্নামী এই দুই দলের ভিতরে কথা হবে। এক দল আরেক দলকে দেখে কথা বলবে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, মাঝখানে পার্টিশন থাকবে। তখন জান্নাতি মানুষগুলা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, ভাই দুনিয়ার মধ্যে অনেক কিছু বলেছিলাম, আমাদের কথা বিশ্বাস করেন নাই। আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে যে ওয়াদা করেছিল, আমরা তো আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী সব কিছুই পেয়েছি। এখন তোমাদের ব্যাপারে আহকামুল হাকিমিন যে ওয়াদা করেছিল, শাস্তির ওয়াদা, সেটা কি তোমরা পেয়েছ? এই কথাটা জান্নাতি মানুষগুলা জাহান্নামীদেরকে দেখে দেখে বলবে। ওই যে দুনিয়ার মধ্যে যেমন টিটকারি করে, তুমি মাথা দিছিলে, মোল্লা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, কেহ যদি তোমার সাথে মশকারি করে, টিটকারি করে, এর জবাব দুনিয়াতে দিও না। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। কিছু মানুষ মশকারি টিটকারি করবে, আর আল্লাহ বলে তোমরা দুনিয়াতে তাদের জবাব দিও না,
তোমরা জবাব দিবে আরশের মধ্যে ওঠার পরে। জান্নাতে যখন অবস্থান করবে তখন তাদের জবাব দিবা। দুনিয়ার মধ্যে জবাব দিলে উল্টা জবাব তারা দিতে পারবে, কিন্তু যেদিন তোমরা জবাব দিবা উল্টা জবাব দেওয়ার মতো ক্ষমতা তাদের আর থাকবে না। এজন্য অনেক সময় দেখা যাবে অনেক মানুষ বিভিন্ন কিছু নিয়ে টিটকারি তামাশা মস্কারি করবে, এগুলা দেখা যাবে না। আর একটা বিষয় মাথায় রাখেন, কোন পীর, কোন মুর্শিদ, কোন ভান্ডারি কান্ডারি কাউকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। নিজে আমল করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। আমি অমুক পীরের মুরিদ হইলাম, জাহান্নাম থেকে মনে হয় মুক্তি পেয়ে গেলাম, না। কারণ যদি মুক্তি পাওয়া যাইত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে রাসূল নিজে বলেছেন, হে ফাতেমা, হে আমার বেটি, হে আমার মেয়ে, শোনো, তুমি নিজে আমল করে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি তোমার বাবা নবী হয়েছি, এর উপর নির্ভর করে আমল করা ছেড়ে দিও না। এই চিন্তা করিও না যে আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইব, এই চিন্তা করিও না। নিজে আমল করে ঈমান এনে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবী যদি তার মেয়েকে যদি এই কথা যদি বলে থাকে, তাহলে যত রকমের ভান্ডারি বলেন, যত কান্ডারি আর যত পীর মুরিদ বলেন, এদের কোনো অবস্থান থাকবে? থাকবে না। এজন্য নিজে ঈমান আনতে হবে, আমল করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। হ্যাঁ, ভালো পীর যদি হয় যাবেন, তার কাছ থেকে আমল শিখবেন, আমল করবেন। এজন্য আল্লাহ তাআলা কি বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদাররা, ও বিশ্বাসীরা, নিজে জাহান্নাম থেকে বাঁচাও এবং নিজেদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।